আসসালামু আলাইকুম বন্ধুরা। তো অনেক দিন ধরে আমার সবজি খেতে আসা হয় না, তো আজকে আসলাম সবজি খেতে। এই যে দেখুন কি সুন্দর ডাটা হয়েছে। এখন কুরবানি ঈদের পর অবশ্যই যে গোস্ত দিয়ে এই ডাটাগুলো খাওয়া যাবে। এই দেখুন এই পাশে আরও দুই তিনটা, কিন্তু প্রচণ্ড ঘাস হয়েছে, তো অনেক দিন ধরে খেতে আসি না। আবার এই যে এদিক দিয়ে কয়টা মরিচ গাছ মরে গেছে হয়তো বৃষ্টির কারণে। ও মাশাল্লাহ, এই যে দেখুন বন্ধুরা, একটা পেঁপে গাছ কত বড় হয়েছে, যে সুন্দর সুন্দর পেঁপে ধরতেছে দেখুন। তো আমি অনেক দিন খেতে আসি নাই, এই কারণে ক্ষেতটা পরিচর্যা করা হয় না। যত শীতের সিজন চলে গেছিলো, খেতে লাউ ছিল, দেখুন লাউ গাছগুলো মরে গেছে, এই যে মাচাতে ছিল। আর এই দিক দিয়ে যে কিছু কিছু জায়গায় জায়গায় মরিচ গাছ আছে, তো মরিচ যে হচ্ছে, যে দেখুন আর অনেকগুলো মরিচ গাছ ছিল, সম্ভবত মরে গেছে বা নষ্ট হয়ে গেছে। এই যে সব জায়গায় কত সুন্দর মরিচ হয়েছে, এই গাছগুলো একদম সুন্দর হয়েছে, কিন্তু পরিচর্যার জন্য সমস্যা হয় যে ঘাসে পুরো ক্ষেত ভরে গেছে। এই যে একটা মরিচ গাছ লাগাইছিলাম, এটা সুন্দর বড় বড় মরিচ হইতো, তো দেখুন গাছটা মনে মরে গেছে। এই যে মরিচটার গোল গোল মরিচ। তো নিচের ক্ষেতে যেয়ে দেখি নিচের ক্ষেতের কি অবস্থা। তো আজকে বৃষ্টি হয়েছিল, ও মাই গড, নিচের ক্ষেতে একদম পানি দিয়ে ভরে গেছে, কিন্তু গাছপালা মনে হয় নাই, বেশিরভাগ মারা গেছে সব। আর এই দিক দিয়ে দেখুন আকাশ পুরো মেঘলা। তবে পাশাপাশি আমি কিছু সাজনা গাছ লাগাইছি, এই যে এদিকে ছোট ছোট ডাল লাগাইছিলাম যেই পাশে আছে, আর ওইদিকে বড় বড় ডালগুলো এগুলো কাইটা এদিক দিয়ে লাগাইছিলাম। ওই যে একটা পেঁপে গাছ, এটা বড় হয়েছে, এই যে বড়টার মাথায় হয়তো দেখা যাচ্ছে না, এই জায়গায় কিছু পেঁপে হয়েছে। এই যে দেখুন, আর চলে যাই এখন নিচের খেতে, যেহেতু পানি। প্রচণ্ড পানি হয়ে গেছে আজকে, প্যান্টটা আগে বলটায়নি।